যৌথ বাহিনীর অভিযান চলায় পর্যটক শূন্য হয়ে পড়েছে বান্দরবান। হোটেল মোটেলগুলোতে নেই পর্যটক, বিরাজ করছে শুনশান নীরবতা। ধস নেমেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যে। এই চিত্র অপার সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের। ভরা মৌসুমে নীলাচল, নীলগিরি, মেঘলা, শৈলপ্রপাত, দেবতাকুম সহ বিভিন্ন পর্যটন স্পটে নেই পর্যটক, শুনশান নীরবতা চারদিকে। ইতোমধ্যে অনেক রিসোর্ট, কটেজ বন্ধ হয়ে গেছে। বেতন ভাতা দিতে না পারায় কর্মী ছাঁটাই করছে অনেক প্রতিষ্ঠান। যারা এখনো বান্দরবান পর্যটনের স্পট খুলে দিবে, পর্যটক আসবে সেই আশায় বসে আছেন, তারা পারিবারিকভাবে খুবই কষ্টকর অবস্থায় আছেন। পাহাড়ে সন্ত্রাস নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে একের পর এক নিষেধাজ্ঞায় মুখ থুবড়ে পড়েছে এ অঞ্চলের পর্যটন শিল্প। আমাদের রিসোর্টে কোরবানি ঈদের পর থেকে টোটালি গেস্ট পাচ্ছি না আমরা। তো রিসোর্টের কর্তৃপক্ষরা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 1 মাস থেকে 1 তারিখ থেকে রিসোর্টটা বন্ধ করে দেওয়া। তারা ম্যাক্সিমাম গাড়িগুলো কিস্তিতে কিনা, যে গাড়ি যদি কোম্পানিতে গাড়ি নিয়েছিল ওরা গাড়ি ফেরত নিয়ে যাচ্ছে, আটকাই ফেলছে। কবে নাগাদ পাহাড়ের শান্তি ফিরবে, কবে চাঙ্গা হবে পর্যটন ব্যবসা, সেই দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে বান্দরবনের হোটেল রিসোর্টগুলো থেকে আপনার 50 থেকে 60% কর্মচারী ছাঁটাই করা হয়েছে। আমাদের কোনো উপায় নেই এদেরকে ছাঁটাই না করে। এই পেশার সাথে জড়িত আমরা হোটেল রিসোর্টের মালিক সহ হাজার হাজার মানুষ আজকে সবাই বেকার। এভাবে চলতে থাকলে এখানকার পর্যটন শিল্প সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। বান্দরবানে পর্যটন সংশ্লিষ্ট শতাধিক হোটেল মোটেল, 4 শতাধিক গাড়ি ও 3 শতাধিক পর্যটক গাইড সহ জেলার প্রায় 25,000 মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন শিল্পের সাথে জড়িত। দীপ্ত, বার্তা কক্ষ।